বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, তখন একটা একটা গোলাগুলির ঘটনায় একটা শিশু নিহত হয়। আমি তখন ঢাকার সাংবাদিক, ডেইলি স্টারে তখন আমি ছিলাম। সেই ঘটনায় আলতাফ হোসেন চৌধুরী ওই পরিবারটির বাসায় যান এবং খুব সাধারণভাবে বলেন সাংবাদিকদেরকে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আপাতত চোখে এটি খুবই নির্দোষ একটি কথা। কেউ যদি নিহত হয়, মারা যায়, আমরা কিন্তু তাদেরকে সান্ত্বনাসূলকভাবে এই কথাটিই বলি। ধর্মীয়ভাবেও এটি আমাদের বলার রেওয়াজ রয়েছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। এর ঘটনার পর আপনারা হয়তো অনেকেই ভুলে যাননি। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মারাত্মক তোপের মধ্যে পড়েন। সম্ভবত তাকে পদত্যাগ করতেও বাধ্য করা হয়েছিল ওই ঘটনায়। কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলতে পারেন না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হয়তো এটাই সত্য। আল্লাহর মাল আল্লাহ যেকোনো সময় যে কাউকে তুলে নিয়ে যেতে পারেন। এটাই সত্য। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে কিলিং মেশিন বন্ধ করার যন্ত্র তার হাতে নেই, তারপর তিনি কিভাবে করে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন এবং কিরকম একটা বালখিল্য রকমের হাসি দিয়ে তিনি এ ধরনের মন্তব্যগুলো করেন, আপনারা একবার ভেবে দেখুন তো। আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর অবনতি হয়েছে বাংলাদেশে, এটি তো আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে আমি আপনাদের সামনে দুটি কারণ হাজির করলাম। একটি কি? একটি হচ্ছে গিয়ে ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ এই ঘটনার বেনিফিশিয়ারি কিনা। আরেকটি হচ্ছে গিয়ে এই নির্বাচন বানচালের জন্য ডক্টর ইউনূস সরকার নিজেই, মানে বানচাল মানে কি, তিনি যে নির্বাচন দিতে চান না, সেই তারই অংশ হিসেবে তার যে মেটিকুলাস ডিজাইন, স্বস্বীকৃত মেটিকুলাস ডিজাইন, তারই অংশ হিসেবে এই ঘটনাগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হাদির গুলিবিদ্ধের ঘটনাটি কিনা আপনারা ভেবে দেখবেন।